সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছি নিজের বাসাটা সাজাতে। আমি কোনো ট্রেন্ডে নেই, কেউ কিভাবে সাজালো সেসবে নেই, কেউ কিছু কিনলেও আমার সেটা কিনতে হবে আমি সেসবেও নেই। আমি আমার মতো করে আমার বাসাটা সাজাই, যেটা আমার চোখে ভালো লাগে। আর 10 জনের মতো আমার এত সুন্দর বাসা না, তবুও চেষ্টা করি তাকে নিজের মতো করে সাজাতে। আমার রুমটা আমার মনের প্রতিচ্ছবি। যতবার মন খারাপ হয় ঘরটা একটু গুছিয়ে নিই। পরিপাটি করলে মনে হয় যেন চিন্তাগুলো গুছিয়ে যায়। সাজানো ঘরের গন্ধ, সাজানো দেওয়াল, এসব ছোট জিনিস এই দিনটাকে সুন্দর করে তোলে। বাইরের পৃথিবী যতই অগোছালো হোক, আমার ঘরটা যেন সবসময় শান্তির আশ্রয় হয়ে থাকে। সে আমাকে বলেছিল আমার সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন তার। আলহামদুলিল্লাহ, এখন সে আমার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করছে। তো রুমটা সুন্দর মতো গুছানোর পর মনে হলো যে খাটের এক কোণা ফাঁকা লাগতেছে। তো ভাবলাম এখানে একটা কর্নার রাখলে কিরকম হয়। তো কর্নার কিনতে গিয়ে দেখি যে না, ল্যাম্প বেশি ভালো লাগছে, যেহেতু কর্নার ল্যাম্প একই রকম, সো ল্যাম্পটাই বেশি মানানসই হবে। তো যেই ভাবা সেই কাজ, আমি আমার পছন্দ মতো একটা ল্যাম্প অর্ডার দিয়ে দিই। তো ল্যাম্পটা ওই দিন চলে আসছিল। তো ল্যাম্প আসার পর আমি তো অনেক খুশি। তো নিজেই সুন্দর মতো ডেকোরেশন করা শুরু করে। তো ল্যাম্পটা সব কিছু বের করে তারপর সুন্দর মতো সেট করি। যদিও আমি ইলেকট্রিক কাজ পাই না, তবুও ওই দিন নিজে নিজে চেষ্টা করছিলাম যাতে নিজে নিজে পারি, যদিও আমি পারিনি। তবে দেখো এখন ল্যাম্পটা সেট করার পর রুমটা কত সুন্দর লাগছে, তাই না? কোণাটাও অনেক সুন্দর লাগছে।